নাকটা বন্ধ করে ধরো। নাক বন্ধ করে সবাই ঢোক গিল আমার মতো। নাক বন্ধ করে ঢোক গেলার পরে তুমি কি কোনো কিছু অনুভব করতে পারতেছো? যদি না পারো তাহলে আরও একবার চেষ্টা করো। নাক বন্ধ করো, ঢোক গেল। কি কিছু ফিল করতেছো? হ্যাঁ, এখানেই বায়োলজি লুকিয়ে আছে। সবাই বায়োলজি মুখস্থ করায় তোমাকে। বায়োলজি আসলে আমাদের প্রত্যেক জীবনে বাস্তবের প্রত্যেকটা জিনিসের মধ্যে লুকিয়ে আছে। এই যে তুমি নাক বন্ধ করার সাথে সাথে তোমার কানের ভিতরে তুমি অনুভব করলা কানটা যেন আটকে গেছে, তাই না? চলো আমরা একটু দেখে নিই যে নাক বন্ধ করে তুমি যে ঢোক গেলা, এরপর কেন তোমার কানটা বন্ধ হয়ে গেল। এই যে যে বড় একটা ছবি দেখতে পাচ্ছ তুমি, এই ছবিটা হচ্ছে আমাদের কান, ইয়ার। আমাদের কানটাকে আমরা তিনটে পার্টে ভাগ করি। এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কানের পিনা, আর এখানে এইটা হচ্ছে কানের পর্দা, যেটাকে আমরা বলি টিম্প্যানিক পর্দা। তো এই কানের পিনা থেকে টিম্প্যানিক পর্দা এই পর্যন্ত এটাকে বলা হয় বহিকর্ণ। কি বলা হয়? বহিকর্ণ। আর এরপরে যে অংশে আমাদের কানের যে ক্ষুদ্রাস্থিগুলো আছে সেগুলো থাকে, এটাকে বলা হয় মধ্যকর্ণ। কি বলা হয়? মধ্যকর্ণ। এখন আমাদের কানের এই মধ্যকর্ণের সাথে আমাদের গলার গলবিলের কানেকশন থাকে একটা নালি দিয়ে, যেই নালির নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালি। যেই নালির নাম কি? ইউস্টেশিয়ান নালি, যেটা গলবিলের সাথে মধ্যকর্ণের একটা কানেকশন করছে। এই কারণে তুমি যখন নাক বন্ধ করে ঢোক গেল, তখন এই যে ইউস্টেশন টিউবে একটা নেগেটিভ প্রেশারের কারণে তোমার কানের একটা তুমি কান বন্ধ ফিল করো, তাই না? তাইলে ব্যাপারটা দেখছো যে আমাদের বাস্তব জীবনে কিন্তু প্রত্যেকটা জায়গায় বায়োলজি লুকিয়ে আছে, মেডিকেল সায়েন্স লুকিয়ে আছে। আমরা আসলে পড়তে বুঝি না, নাহলে আমাদের পড়ার স্ট্র্যাটেজি ঠিক নেই, যার কারণে আমরা বায়োলজিটা মুখস্থ করতেছি। এই যে ব্যাপারগুলা ইউস্টেশন টিউব বা ইউস্টেশন নালি, ওটাইটিস মিডিয়া, এগুলো কিন্তু তোমাদের জুওলজি বইয়ের 5ম চ্যাপ্টারে পড়ানো আছে। তো যদি কারোর ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার দেবা, এবং ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা। এই ব্যাপারটা তুমি আগে কখনো জানছো কিনা বা কারোর কাছে দেখছো কিনা সেটাও জানাবা।